এই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে চলে গেছিলাম শ্যুট করতে। টোটোর অবস্থা দেখেছো এবং আমার অবস্থা দেখেছো, কাউকেই কিন্তু দেখা যাচ্ছে না। এই ঝোড়ো হওয়ার মধ্যে হঠাৎ করেই প্ল্যান করা শ্যুট ক্যান্সেল হয়ে যাবার জোগাড় ছিল, কিন্তু মনে মনে ভাবলাম না, আজকে শ্যুট কোনোভাবেই ক্যান্সেল করা যাবে না। জাস্ট বৃষ্টিটা ছিল বলে শুধুমাত্র মুখের মেকআপ করে আমি যে ড্রেসটা পরার কথা ছিল শ্যুটে, সেই ড্রেসটা না পরে নর্মাল একটা কুর্তি পরে কিন্তু চলে গেছি। তো আজকে কোথায় শ্যুট হচ্ছে এবং কিসের শ্যুট হচ্ছে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। আগে জায়গা মতো পৌঁছে যাই। শুধু একটাই টেনশন কাজ করছিল যে আদৌ আমি আজকে টাইম মতো পৌঁছাতে পারবো কিনা। যাই হোক, অবশেষে আমরা চলে এলাম সৌরভ গোপের সাথী স্টুডিওতে। এবং এখানে আজকে আমাদের শ্যুট আছে গাথার গয়না, যেটা দীপানিতার পেজ তোমরা অলরেডি দেখে ফেলেছো, তোমরা অলরেডি সেখান থেকে গয়না নিয়েও ফেলেছো। তো আজকে ছিল আমাদের সেই শ্যুট, যেটা রিলসগুলো অলরেডি কিন্তু পোস্ট হয়ে গেছে, ছবিও হয়তো পোস্ট হয়ে গেছে। আজকে পালা হচ্ছে ব্লগ শেয়ারের। তো দেখো এখানে পৌঁছে গেছি। স্টুডিওটা এত সুন্দর করেছে, মানে জাস্ট কিছু বলার নেই। পটাপট ড্রেস চেঞ্জ করে আমি আর এথেনা রেডি হয়ে গেলাম। দীপান্বিতা আগে থেকেই রেডি হয়ে এসেছিলো। এবার আমরা তিনজন মিলে একটুখানি আয়নার সামনে নিজেদেরকে দেখে নিচ্ছিলাম এবং অবশেষে সবাইকে একটুখানি ডাকলাম যে সবাই একটু আমার ভিডিওতে এসো। আমরা তিনজন আছি এবং তিনজনের পরেই যাকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সঙ্গে এই মুহূর্তে, তো ও হচ্ছে সৌরভ গোপ এবং এই স্টুডিওটা কিন্তু ওরই। ভীষণ সুন্দর সেট আপ করেছে এবং সম্পূর্ণ ডিটেলস ওর পেজের বা ওর স্টুডিওর বা ওর প্রোফাইলের লিঙ্ক আমি কিন্তু এখানে দিয়ে দেবো। তোমরা চাইলে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। স্টার্ট হলো। রেডি হয়ে গেছিলাম। রেডি হয়ে যাবার পর গাথার গয়না, এত সুন্দর সুন্দর গয়না পরে আজকে প্রায় মোটামুটি এক যুগ পরে আমি শ্যুট করছিলাম। মানে সচরাচর শ্যুটে যাই না আমি, নিজের থেকে সত্যি কথা বলতে মেকআপ করতেই বেরোই অ্যাজ মেকআপ আর্টিস্ট। বাট দীপানিতা যেহেতু আমার বান্ধবী, সেই জন্য আমাকে মডেল হিসাবে, ওর গাথার পেজের মডেল হিসাবে আজকে আমাকে সিলেক্ট করেছে। ও নিজেই একজন সুন্দর মডেল। তো তারপরেও আমরা, ও হচ্ছে রাজা ফটোগ্রাফার, রাজা সূত্রধর, তো ওকে দিয়ে আজকে আমাদের শ্যুট ছিল। তো এটা একটা ভীষণ সুন্দর এক্সপিরিয়েন্স। এবং এখানে দেখো, এখানে কিন্তু অলরেডি রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আমার শ্যুটটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই এরপরে আমার আর দীপান্বিতার কিন্তু একটা যুগ্ম শ্যুট ছিল, যেখানেও আমাকে বিভিন্ন রকম পোজ দিয়ে বলছিল কি করা যায় বা কি করা না যায়। তো আমি বিহাইন্ড দ্য সিনগুলো ধরে রাখার কিছু চেষ্টা করেছি। শ্যুটের মধ্যে তো আর ভিডিও করার কিছু ছিল না। তো এখানে দেখো মিষ্টি একটা গয়নার বাক্স থেকে আমি গয়নাকে বার করে দেখাচ্ছিলাম যে কেমন হবে এই পোস্টটা, একটা ক্যান্ডিড পোস্ট টাইপের। তো তারপরে আমার কিছু সিঙ্গেল শ্যুট হলো, একেবারেই নর্মাল। তো আমার দুটো ড্রেস পরে শ্যুট ছিল নর্মালি। এই শ্যুটটা কমপ্লিট হয়ে যাবার পর ও আমাকে আরেকবার আমাদের একটা নর্মাল রিলসের জন্য স্টোরি টাইপের একটা শ্যুটিং চলছিল। এখান থেকে একটা গয়না বার করে আমার ওকে দেখানোর পালা ছিল। এই গয়নাটাও কিন্তু ভীষণ মিষ্টি মিষ্টি। এবং তারপরেই আমি রেডি হয়ে গেলাম আমার আরেকটা ড্রেস পরে। এই শাড়িটা আমাকে স্পেশাল একজন গিফট করেছে, সেটা হচ্ছে বৃদ্ধি বৌদি। এই শাড়িটা এখনও অবধি পরা হয়নি, তো আজকে আমি মোক্ষম একটা সুযোগ পেয়ে গেছি এই শাড়িটা পরার। এত ভালো শাড়িটা, আর এই গয়নার সাথে এত সুন্দর যাচ্ছে ইন্ডিগো প্রিন্ট, এমনিই তো পছন্দ আমার। তার মধ্যে এটাকে আজকে সুন্দর করে পরে ফাইনালি শ্যুটটা কিন্তু করেই নিয়েছি। এবং দেখো এখানে আমার তো বেশি পছন্দ হয়েছে এই লুকটা। তোমাদের কোন লুকটা বেশি পছন্দ হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবং এখানে দেখলাম যে কিছু ফুলও আছে স্টুডিওতে। অ্যাকচুয়ালি সৌরভের এই স্টুডিওতে সব রকমের জিনিসপত্র একদম ফুল অ্যাভেলেবল। তো তোমরা যদি কেউ ওর শ্যুট করতে চাও এই স্টুডিওতে, তো ওর নাম্বারে ফোন করে ওর সাথে একদম কন্ট্যাক্ট করে কিন্তু শ্যুট করতে পারবে। আর আমি যে গয়নাগুলো পরে আছি সেগুলো যদি তোমাদের কোনোটা পছন্দ হয়, দেন ডেফিনেটলি দীপান্বিতার সাথে যোগাযোগ করবে। এবং গাথা পেজকে আমি এখান থেকে কিন্তু মেনশনও করে দিয়েছি, তো ডেফিনেটলি তোমরা এখান থেকেও কন্ট্যাক্ট করে নিতে পারবে। এই যে ছোট্ট ছোট গয়নাগুলো এথেনা পরে রয়েছে এরকম ড্রেস আপের সঙ্গে, প্রত্যেকটাই কিন্তু ওর পেজের। তো সেখান থেকে তোমরা অর্ডার করে নিজেদের জন্য চাইলে নিয়ে নিতে পারো। এবং আমার সবথেকে এক্সপিরিয়েন্স ভালো হয়েছে যে এখানে শ্যুটটা এত এনজয় করে করেছি, এত সুন্দর করে শ্যুট করেছি এবং পুরো জমিদার বাড়ির মতো সেট আপ একদম। তো এই জন্য স্পেশালি আমার আজকের এই শ্যুটটা বেশি ভালো লেগেছে। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এবং অবশ্যই আমার এই যে ফেসবুকের ছোট্ট পেজটা আছে এখানে কিন্তু সবাই লাইক করে দিও। এবার শ্যুট শেষে এবার দেখতেই পাচ্ছ বাইরে কতটা বৃষ্টি পড়ছে। আমরা চা হাটে গিয়েছিলাম চা খেতে। তো অলরেডি দেখো আমাদের আবার সেই সেম সেট আপ
সবার ড্রেস চেঞ্জ করার পরে আমরা আবার চলে গেছি একটুখানি টিফিন করার জন্য। তো ও হচ্ছে অর্পিতা, এটা এই চা হাট ওরই দোকান, এবং এখান থেকে কিন্তু আমরা কফি অর্ডার করেছিলাম এবং কিছু স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, করে খেয়ে দিয়ে তারপর অনেক মজা মস্তি করে অনেক গল্প টল্প করে তারপর বাড়ি ফিরে এসেছি। তো এই হচ্ছে আমার আজকের তোমাদেরকে একটা দিনের কিছুটা অংশ শেয়ার করলাম। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এগেইন নেক্সট ভিডিওতে